মরে যাচ্ছি, আমাকে একটু দাও। আমার কি হলো আমি জানি না, আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। তুমি এত সুন্দর কেন? আমি কোনোদিন ভাবিনি তুমি এত সুন্দর হবা। এত সুন্দর হওয়ার কোনো অধিকার নেই তোমার। তুমি এত ফর্সা কেন? পড়ে গেলাম না একটা বিপদে। আমাদের বিয়ের দিন কোনো ছবিতে তো আমাদের খুঁজে পাওয়া যাবে না ফর্সা না। জুই, আমি ভাবছিলাম একটা শ্যাম্পনের মেয়েকে বিয়ে করবো। এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। মা একদম আমার মতো না, সরি মানে আমি একদম আমার মতো না। আমি তীব্র অবিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে রইলাম। কথাগুলো যেন কণ্ঠে আটকে গেল। আমার দুনিয়া ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে আমার কম্পিত কণ্ঠস্বরের সাথে দুনিয়াও কম্পিত হচ্ছে। আমার মার সিঁড়িতে সিঁদুর, তুমি সনাতন? লেট মি এক্সপ্লেইন। আমি এটাই তোমাকে বলতে চাই। আমি তোমাকে ভালোবাসতাম রাতুল, কিন্তু তুমি এটা আমার সাথে কি করলা? তুমি জানতা না আমার ধর্ম কি? জানতাম, জানতা, তাহলে কখনো বলার প্রয়োজন মনে করো না আমাকে সেটা? উপায় ছিল না। আমি যখন তোমার সাথে কথা শুরু করি তখন কিভাবে দিন পার হয়ে গেছে এটা মাথায় ছিল। এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল না। দুটো মানুষ একই ধর্মের না এটাও মাথায় ছিল না। বেশ মাথায় ছিল তুমি। প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রতি ভালোবাসা। যখন এটা মাথায় আসছে ততদিন অনেক দেরি হয়ে গেছে। কিভাবে বলবো বুঝতেছিলাম না। মনে হচ্ছিল যদি অনেক কষ্ট পেয়ে যাও, যদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাতুল। আমি কোনোদিনও চাই নাই আমাদের সম্পর্কের মাঝখানে কোনো ধরনের কোনো মিথ্যা কথা থাকুক। বিশেষ করে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। রাতুল, হচ্ছেই তো, অল ওভার হচ্ছে। মানুষের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কে বেশি ভালো থাকবে কার সাথে, ওইটা আগে না। দেখো তোমার তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কখনো এগুলো আমরা মানুষে আনবো না। কখনো এটা আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার যেইভাবে ইচ্ছা তুমি সেভাবে লাইফ লিড করো না। আমার সাথে থাকো প্লিজ। বুঝতেছো না কেন? তুমি বুঝতেছো না কেন? জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? এটা আমার ফ্যামিলি মানবে না, এটা আমার ধর্ম মানে না। বুঝতেছি, দেখো এখন যেরকম করা যাবে না। না ভালো তো আছে, এইটার জন্য কি ভালোবাসা শেষ হয়ে যাবে? তুমি কি এখন আমাকে ঘৃণা করতে পারবো? আমি কি এখন তোমাকে ঘৃণা করতে পারবো? শোনো না, আমি সবকিছু ফিক্স করবো। আমি বলতেছি তো, আমাকে বিশ্বাস করো। কি করতে হবে আমাকে বলো, আমি সব করবো তোমার জন্য। একবার বলো। আমার জন্য নিজে ধর্ম ছেড়ে দিতে পারবে? জানো তো, পারবা না। আমি তোমার পরিবারকে অসম্মান করতে চাই না। আমি তোমার বাবা মা তোমার ফ্যামিলিকে অসম্মান করতে চাই না, কিন্তু যেটা কোনোদিনও হবে না সেটা নিয়ে আমি স্বপ্নও দেখতে চাই না। আমার পরিবারে আমি একমাত্র চলে। আমি যদি এরকম কিছু করি, বাবা মা বাঁচবে। আমাকে ক্ষমা করে দিও। দীর্ঘশ্বাস ফেলে দুপা এগিয়ে গেলাম। রাতুলের ঘন চুলগুলো গুছিয়ে দিতে দিতে নিচু হয়ে তার মুখে চেয়ে রইলাম। ওর পাতলা ঠোঁট আর ঘন পাপড়িগুলো অভিমানী শিশুর মতো কাঁপছিল। সে অভিমানী কাতর চোখে আমার দিকে চেয়ে রইল, যেন আমি চাইলেই সমাধান করে ফেলতে পারি পৃথিবীর সকল যোগবিয়োগ। আমি সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে শক্ত কথাটা বললাম, ক্ষমা করে দিল। তোমাকে আমি একবারে ক্ষমা করে দিলাম। আমার একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ? আমার সাথে কোনোদিন যোগাযোগ করবা না প্লিজ। আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবা না। তুমি আমাকে যে পরিমাণ কষ্ট দিছো, খুবই বিট্রিট ফিল হচ্ছে আমার। আমাদের গল্পটা এখানেই শেষ।